ধন্যবাদ। আপনারা জানেন যে মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা আরো বৃদ্ধির জন্য সম্মানিত আইজিপি স্যার এবং কমিশনার স্যার সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে এপিবিএন এর 2 প্লাটুন ফোর্স পাঠাবেন, এবং সেই সিদ্ধান্ত মতো আজকেই কিন্তু আমাদের প্রায় 66 জন এপিবিএন ফোর্স আমাদের সাথে যুক্ত হয়েছে। এবং একই সাথে আগামী বৃহস্পতিবারে আমাদের সম্মানিত কমিশনার স্যার আমাদের বছিলায় যে মিনি থানা ব্যবস্থা বলা হচ্ছে যেটা, সেটার উদ্বোধন করবেন এবং তিনি বিস্তারিত বলবেন। আজকে আমরা আমাদের নতুন ফোর্স পাওয়ার পরে এই যে রায়ের বাজার, যেহেতু এখানে 2টা মার্ডারের ঘটনা ঘটছে, তো আমরা এটার এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা একটা মহড়া দিলাম এবং একটা অভিযান পরিচালনা করলাম। এবং পাশাপাশি আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তাদের অভয় দিয়েছি যে পুলিশ আরো অতিরিক্ত ফোর্স নিয়ে এখন আরো মোতায়েন হয়েছে এবং অত্র এলাকার নিরাপত্তা আরো উত্তরোত্তর বৃদ্ধি করতে পুলিশ আরো গুরুত্বপূর্ণ এবং কার্যকরী যে ব্যবস্থা নেওয়া যায় সেটা নিতে বদ্ধপরিকর। পাশাপাশি আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, একটা জিনিস দেখেছেন যে আমরা যখন আপনাদের নিয়ে গেছি, এই রায়ের বাজারের প্রত্যেকটা গলিতে আসলে খুবই অন্ধকার। প্রত্যেকটা গলিতে অন্ধকার, আপনি দেখেছেন কোনো লাইটের ব্যবস্থা নেই। এবং প্রত্যেকটা গলিতেই কিন্তু 10 তলা 12 তলা 8 তলা বিল্ডিং অসংখ্য, এবং কোনো বাড়িতেই সামনে রোড দিকে মুখ করে কোনো সিসিটিভি নাই। তার মানে যেটা দাঁড়ালো, যেখানে আলো নাই এবং যেখানে সিসিটিভি নাই সেখানে নিরাপত্তা স্বাভাবিকভাবেই বিঘ্নিত হয়। এই জন্য আমরা এলাকাবাসীকে সরাসরি এবং আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ জানাচ্ছি যে দ্রুততম সময়ের মধ্যে এই রায়ের বাজার, যেহেতু একটা আলোচিত এলাকা, বিশেষ করে কিশোর গ্যাং ছিনতাইকারী তাদের দূরত্বটা স্বাভাবিকভাবেই অতীতেও বেশি ছিল, এখন নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করতেছেন। তো আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনারা দ্রুত ভিত্তিতে এই গলিগুলোতে প্রত্যেকের বাসার সামনে একটা করে লাইট লাগিয়ে দেন, যাতে এটা রাতের বেলা, বিশেষ করে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত যাতে একদম আলোকিত থাকে। আর প্রত্যেকের বাসার সামনে আপনারা একটা দুইটা করে সিসিটিভি লাগিয়ে দেন, যাতে করে আপনারা নিজেরাও নিরাপদ থাকেন এবং কোনো কারণে কোনো অপরাধের ঘটনা ঘটলে যাতে আমরা অপরাধীকে খুব সহজেই একদম সিসিটিভি ফুটেজের মাধ্যমে রিয়েল অপরাধীকে আমরা হচ্ছে যে চিহ্নিত করতে পারি। ভাই, একটা প্রশ্ন ছিল, সেটা আমরা দেখেছি যে জেনেভা ক্যাম্পে বেশ কিছুদিন আপনাদের অভিযান চলেছে, বেশ কয়েকজনকে মাদক সহ গ্রেফতার করেছেন। তো আপনাদের থানারই একজন এসআই, আসলে আমরা দেখেছি কিছুদিন আগে মোবাইলের একটি কথোপকথন ভাইরাল হয়েছে বুনিয়া সয়েলের সাথে। আমরা দেখেছি আপনারা বুনিয়া সয়েলকে ধরতেই জেনেভা ক্যাম্পে যান, আবার সেই আপনাদের একই এসআই থেকেই আমরা এমন একটি আসলে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে গিয়েছে। তো এই বিষয়টা নিয়ে আপনি অবগত আছেন কিনা, আর অবগত কি কেউ থাকেন, কি ব্যবস্থা নিয়েছেন? প্রথমত হচ্ছে যে আলহামদুলিল্লাহ বুনিয়া সোহেল তো এখন জেলে নাকি, আমরা তো বুনিয়া সোহেলকে 6 মাস আগেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তো বুনিয়া সোহেল এখন জেলে আছে। তো সম্ভবত নিঃসন্দেহে এই ঘটনাটা আরো 6 মাস আগের, কমপক্ষে পুরাতন। তো এটা আরো আগে যদি আমাদের নলেজে আসতো তাহলে হয়তো আমরা আরো আগে এটার ব্যবস্থা নিতে পারতাম। যেহেতু ঘটনাটা সামনে এসেছে, সেক্ষেত্রে নিঃসন্দেহে এটা সর্বোচ্চ পর্যায়ে জানানো হয়েছে এবং সেখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। ভাই, আপনারা নিয়মিত আসলে অভিযান চালানো, এরপরে আসলে কি অপরাধীরা সচেতন হচ্ছে নাকি আসলে অপরাধ প্রবণতা কমে আচ্ছা, যাচ্ছে? আমরা একটা জিনিস খেয়াল করেন, আমাদের অ্যাপ্রোচটা কি, পুলিশের কাজ হলো যে, হ্যাঁ, পুলিশের কাজটা হলো যে মানুষকে অপরাধ থেকে দূরে রাখা। কারণ আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক তো আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তাই না? সে যাতে অপরাধের দিকে না যায়, অপরাধী না হয়ে যদি সে ভালো কিছু করে, দেশের অর্থনীতিতে অবদান রাখে, আমরা তো সেইটা চাই। পুলিশের কাজ তো ধ্বংস করে দাও, পুলিশের কাজ হচ্ছে গড়ে দেওয়া। আপনারা জানেন যে আমাদের অভিযান, অপারেশন, আসামি গ্রেপ্তার মামলার ক্ষেত্রে আমাদের সফলতার একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা সফল কিনা। যেমন হঠাৎ করে যখন ডাবল মার্ডারের ঘটনা ঘটলো, তা আমাদের নিয়ে একটু প্রশ্ন তো উঠতেই পারে। তো সেক্ষেত্রে আমরা হিসাব করে দেখলাম, আমরা বসছিলাম আমি ওসি এসি মিলে, যে আমরা তো প্রায় সবাই মিলে, আমি এখানে 15 মাস আছি, প্রায় 14 মাসের মতো। তো 14 মাসের এর পূর্বে 14 মাসে মোহাম্মদপুর এবং আদাবর বিলে মামলা হয়েছে 2300+। আর এই সময় আমাদের এই যে বারবার অভিযান, অপারেশন, টহল, আমাদের উপস্থিতি এবং কার্যক্রমের ফলে আমাদের এই 15 মাসে মামলা হয়েছে 1490। আমরা হিসাব করে দেখছি প্রায় 950 থেকে 1000 মামলার ঘটনা একই সময় কমে গেছে। তার মানে 1000 মামলা আমরা কমাইতে পেরেছি। বুঝতে পেরেছেন তো, যে 1000 মামলা, ও সরি 2300 না, এটা হবে হচ্ছে যে আপনার মোহাম্মদপুর থানায় ছিল 2391 আর আদাবর থানায় ছিল 467। তাহলে মোটামুটি প্রায় 2800-2900 মামলা। আর নতুন যে মামলা হয়েছে সেটা প্রায় 1700। তো আমরা হিসাব করে দেখছি আমরা একই সময় 1000 অপরাধের ঘটনা কমাইতে পেরেছি। 1000 মামলা হওয়া মানে তো বিরাট ব্যাপার। 1000 ঘটনা করতো, 1000 মামলা হতো, কোর্ট, পুলিশ, প্রশাসন, তদন্তকারী অফিসারের কত প্রকার ভোগান্তি হতো, রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি হতো, সেটা কিন্তু আমরা কমাইছি। কিন্তু মোহাম্মদপুর এলাকাতে আপনারা জানেন যে অতীত কালকে থেকেই অপরাধের ক্ষেত্রে তো অলওয়েজ এক নম্বর। সেখানে আমরা যখন 1000 মামলা কমাইতে পেরেছি, এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা বড় সফলতা। তবে আরো সুস্থ দিতে পারলে আমাদের জন্য আরো ভালো হয়। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের নতুন এপিবিএন এর ফোর্স এসেছে বছিলায়। ভবিষ্যতে যাতে নতুন থানা স্থাপিত হয় দ্রুত সময়ের মধ্যে, এই জন্য এখনই মিনি থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো আমাদের হচ্ছে যে প্রোঅ্যাক্টিভ কার্যক্রমের অংশ। এই এলাকায় প্রতিনিয়ত এরকম অভিযান চলছে। অভিযানে কি ছিল আর আজকের অভিযান থেকে কি কি
কি কি করেছেন? আচ্ছা, আজকের অভিযানটা আমাদের আজকে প্রশ্নের সাথে একটু যুক্ত করে দেই। জি। আপনি যে বললেন মামলা কমে গেছে, আমরা বিভিন্ন মডেল থানাগুলোতে দেখি যে মামলা কমিয়ে দেওয়ার একটা কৃত্রিম প্রক্রিয়া থাকে। হ্যাঁ, এটা আমি আপনারা আমি সেভাবে আশা করতেছিলাম যে এরকম একটা প্রশ্ন আসবে। মুশকিল হলো দেখেন, এটা সত্য 2, 4, 5, 10টা মামলা অনেক সময় দেখা গেল বাদী বিবাদী মিলেমিশে দেয়, হয় না। 1000 মামলা কি করা যায়, মানে গায়েব করে দেওয়া যায় 1000 ঘটনা? এই 1000 অপরাধের মধ্যে তো মার্ডারও হইতো, 1000 অপরাধের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটতো, 1000 অপরাধের মধ্যে বড় বড় চিন্তাই হইতো। সেই ঘটনা তো ঘটে না, আর ঘটলে তো আপনারাই প্রথম আগে নিউজ করতেন। আমি বলার পরে আপনারা জানলেন যে এখানে 1000 অপরাধ কমে গেছে। তাহলে যদি অপরাধ আগে ঘটেই থাকতো তাহলে সেক্ষেত্রে তো নিউজ সবাই আপনারা করতেন। আপনারা আমাদের সাথে ভালো সম্পর্ক, কিন্তু সুযোগ পাইলে তো কেউ ছাড় দেন না, দেন মানে কেউই তো ছাড় দেন না। তার মানে হচ্ছে আপনার প্রফেশনাল জায়গা থেকে আপনি 100তে 100, আমার জায়গা থেকেও আমি 100তে 100। আমি তো বলবোই যে আমি 1000 মামলা কমাইছি, এটা তো আমাদের এক সফলতার অংশ। তার মানে 1000 ঘটনা ঘটে না। আর কোনো প্রশ্ন? আজকের অভিযানে কি কি করেছেন? আজকের অভিযানের এটা ছিল মূলত নিরাপত্তা মহড়া। যেহেতু আমরা নতুন 66 জন ফোর্স পেয়েছি, এপিবিএন এর প্রশিক্ষিত, ওই যে আমাদের পেছনেও আছে। তো আজকে তাদের নিয়ে আমরা তাদেরও এলাকা চিনাইলাম, যেহেতু তারা নতুন, এবং তাদের নিয়ে একটা পুলিশি মহড়া হলো পোশাকে, ফুল পোশাক, ইউনিফর্মে। পাশাপাশি লোকজনের সাথে কথা বললাম এবং লোকজনকে সচেতন করলাম, এবং আমরা যে নতুন উদ্যোগে নতুন শক্তি নিয়ে তাদের মধ্যে আসছি সেটাও জানাইলাম। আমাদের উদ্দেশ্য ছিল আজকে নিরাপত্তা মহড়া দেওয়া। ভাই, শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার সিনিয়র সিটিজেন যারা আছে হ্যাঁ। তারা আপনাদেরকে অনেক অভিযোগ দিচ্ছে। আপনারা এই যে নিয়মিত যে পেট্রোলিং করছেন, এই জন্য কিন্তু তারা তাদের এলাকার বিভিন্ন অভিযোগগুলো দিচ্ছিল, আমরা দেখছিলাম। হ্যাঁ। তো এগুলো আমলে নিয়ে আসে আপনারা কাজ করবেন কিনা? নিঃসন্দেহে আমাদের তো যে কোনো অভিযোগ আমলে নেওয়াই তো আমার কাজ। এটা তো আমলি থানা, মানুষের অভিযোগ আমলে নিবে, আমলে নেবে। মামলা হয়তো আমলে একটা আমল মানে কি নজরে নেওয়া। মামলা যখন ঘটনা ঘটে মানে কি একটা অপরাধের ঘটনা ঘটছে, ওসি সাহেব এটা আমলে নিল, আমলে নিয়ে মামলা রেকর্ড করলো, তারপরে তদন্ত করলো, আসামি গ্রেফতার করলো। আর যেগুলো ধরেন মামলা নেওয়ার মতো না, সেগুলো আমরা প্রোঅ্যাক্টিভ উদ্যোগ নিই। এই যে আমরা আজকে নিরাপত্তা মহড়া দিচ্ছি, এটা তো আমলে নিয়েই তো আসছে। তাই না? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ। মোহাম্মদপুরকে একটি প্রধান পত্রিকার প্রধান শিরোনাম ছিল